আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব কিভাবে একটা স্প্রিং বুট বা জাভা প্রজেক্টে রিয়েল টাইম চেঞ্জেসগুলো আমরা দেখতে পারি উইদাউট রিভিল দ্য প্রজেক্ট। অ্যান্ড সেটার জন্য কিভাবে আমরা আমাদের আইডিকে সেট আপ করবো সেটাই আমি আজকে দেখাবো। তো আমরা সাধারণত জানি যে হট রিলোড বা এই ধরনের যে ফিচারগুলো এগুলো শুধুমাত্র HTML বা আমাদের যে ফ্রন্ট এন্ড সেটাতে শুধুমাত্র কাজ করে যখন আমরা স্প্রিং বা জাভা প্রজেক্টের কথা বলি। বাট আমরা যদি আমাদের জাভা ক্লাসে কোনো চেঞ্জ আনি তাহলে আমাদেরকে সেই চেঞ্জটা রিফ্লেক্ট করানোর জন্য আবার পুরো প্রজেক্টটা রিবিল্ড করতে হয়। এটা একটা টাইম কনজিউমিং এবং একটা মানে প্যারাদায়ক একটা বিষয়। তো কিভাবে একটা জাভা ক্লাসে চেঞ্জ করে সেই চেঞ্জটা আমরা দেখতে পারি ইনস্ট্যান্টলি উইদাউট রিবিল্ডিং দ্য প্রজেক্ট হোল প্রজেক্ট, সেটাই আমি আজকে দেখাবো। যেমন আমার এখানে একটা এপিআই আছে, ফ্লাইট বুকিংস। সো আমি যদি এখন এই এপিআইয়ের ইউআরএলটা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে ফ্লাইটস দিয়ে দিলাম আমি, দেখেন আমি ইউআরএলটা চেঞ্জ করে দিলাম, দেন আমার এখানে কোড চেঞ্জ বলে একটা অপশন আসছে, অ্যাপ্লাই হোয়াটসঅ্যাপ। সো আমি যদি অ্যাপ্লাই হোয়াটসঅ্যাপ দিই তাহলে এটা ইনস্ট্যান্টলি কাজ করবে। আমার পিসিটা একটু স্লো, দ্যাটস ওয়াই এটা একটু সময় নিচ্ছে, বাট আমার পিসিটা আসলে ভালোই স্লো। তো নর্মাল কেসে আসলে এত সময় নেয় না, অ্যান্ড আমি এখানে অনেকগুলো সফটওয়্যার ওপেন করে রাখছি, দ্যাটস ওয়াই একটু হয়তো সময় বেশি নিচ্ছে। এই যে কোড হ্যাজ বিন রিলোডেড, আমি যদি এটা রিবিল্ড করতে যেতাম আমার এই প্রজেক্টটা রিবিল্ড হইতে প্রায় 2 মিনিট সময় লাগে, বাট আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দেখেন কয়েক সেকেন্ডে হয়ে গেল। তো আমি যদি এখন দেখি যে আমি এই ফ্লাইট ইউআরএল এখন আর আমি ডেটা পাবো না, ডেটা পাচ্ছি না। সো আমি যদি এখন এখানে এস দিয়ে দিই ডেটা পাবো আমি। সো এই যে, তো এইভাবে হোয়াটসঅ্যাপটা কাজ করতেছে এবং সেটা আমাদের জাভা ক্লাসের উপরেও কাজ করতেছে, নট অনলি HTML অর CSS বা স্ট্যাটিক ফাইলস। সো এই কাজটা আমি কীভাবে করছি সেটাই আমি দেখাবো। সো এইটার জন্য আমাদেরকে দুইটা প্রজেক্ট ডাউনলোড করে নিতে হবে গিটহাব থেকে। ফার্স্ট এটা হচ্ছে JetBrains রান টাইম অ্যান্ড সেকেন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ এজেন্ট। তো এই দুটোর কম্বিনেশনে আমি হচ্ছে যে এই কাজটা করেছিলাম। তো JetBrains রান টাইম, এটা যদি আপনি এদের যদি ওয়েবসাইটে যান, এই যে এখানে JetBrains রান টাইম, এই গিটহাবে আসলে এখান থেকে আমাদের অনেকগুলো তারা ডিস্ট্রিবিউশন দিয়ে দিচ্ছে এখানে, উইন্ডোজের জন্য, তারপরে ম্যাকের জন্য, লিনাক্সের তো কয়েকটা ভার্সন আছে। সো এখানে লিনাক্সের জন্য দুইটা আছে, তো আপনি কোনটা ডাউনলোড করবেন তো আপনাকে দেখতে হবে যে আপনার প্রসেসরটা কোন ভার্সনের। সো এখানে ইউন্যাম -m দিলে x86-64, তার মানে আমাদেরকে এই যে এইটা ডাউনলোড করতে হবে। আর যদি আমাদের ইউন্যাম -m দিয়ে যদি ARC64 আসতো তাহলে আপনারা এটা ডাউনলোড দিবেন। তো এই লিনাক্স x64টা আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি এটাকে আনজিপ করে নিয়েছি। আনজিপ করলে আমি এই ফোল্ডারটা পাইছি। ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে আনজিপ করার পর যে ফোল্ডারটা আমি পেলাম এইটাকে আমাদেরকে কপি করে নিয়ে যেতে হবে। কোথায় কপি করে নিয়ে যেতে হবে? হচ্ছে আমাদের হোমের ভিতরে এখানে আসার পর আপনারা হচ্ছে যে হিডেন ফোল্ডারটাকে অবশ্যই অন রাখতে হবে, শো হিডেন ফোল্ডার্স। এইখান থেকে আমরা যেটা করব যে ডট জেডিকে বলে আমাদের যে ফোল্ডারটা আছে ডট জেডিকে হোমের ভিতরে, এই ডট জেডিকে ফোল্ডারে আমরা যাব। সো ডট জেডিকে ফোল্ডারে গিয়ে আমরা যেইটা কপি করছিলাম JetBrains রান টাইম, ওইটা এখানে পেস্ট করে দেবো এই ফোল্ডারটা সিম্পলি। সো এই ফোল্ডারটা পেস্ট করার পর এখানে আমাদের এই জিনিসপত্রগুলো চলে আসছে। দেন আমাদের সেকেন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ এজেন্ট। হোয়াটসঅ্যাপ এজেন্টটাও সিমিলার ওয়েতে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ সোর্স কোড ডট জিপ, এইটা আমরা ডাউনলোড করব। আর সরি সোর্স কোড না, হোয়াটসঅ্যাপ এজেন্ট 2.0.0 জার, এটা ডাউনলোড করবো আমরা। সেকেন্ডটা এটা ডাউনলোড করে নেবো, আমি ডাউনলোড করে নিছি অলরেডি। আমি যদি ডাউনলোডস ফোল্ডারে যাই, এই যে আমার হোয়াটসঅ্যাপ এজেন্ট ডাউনলোড করা আছে। দেন এইটাকে আমাদের কপি করতে হবে, এটা কিন্তু একটা জার ফাইল, এটাকে কপি করতে হবে। কপি করে আমাদের সেই আবার ওই যে আমরা যেখানে ডট জেডিকে ফোল্ডারের ভিতরে যেখানে আমরা কপি করে রেখে আসছিলাম, ডট জেডিকে যেখানে JetBrains রান টাইমটা আমরা কপি করে রেখে আসছিলাম, এই যে JBR, এটা JetBrains রান টাইম। এখানকার ভিতরে আমি লিভের ভিতরে যাব, লিভের ভিতরে এইখানে এই হোয়াটসঅ্যাপ বলে ফোল্ডার আপনাদের থাকবে না ইনস্ট্যান্টলি। তো আমি হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা ক্রিয়েট করছি, তো আপনাদের হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা থাকবে না। সো হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে আপনি যেটা আনজিপ করছিলেন ওই আনজিপ করা
ফাইলটা জার ফাইলটা এখানে পেস্ট করতে হবে। যেমন এই যে হোয়াটসঅ্যাপ আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে হোয়াটসঅ্যাপ এজেন্ট 2.0.0 এই জিনিসটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসতে হবে। বাট কপি করার পরে এখানে যখন আমি নিয়ে আসব, নিয়ে এসে লাস্টে ভার্সন নেমটা কেটে দিতে হবে। যেমন এখানে ছিল -2.0.0, সো এতটুকু জাস্ট কেটে দিতে হবে। কেটে দিলে সিম্পলি হোয়াটসঅ্যাপ এজেন্ট ডট জার এই জিনিসটাকে আমি এখানে কপি করে নিয়ে আসলাম। তা আমাদের কাজ শেষ। জেটব্রেন্স রান টাইম এবং হোয়াটসঅ্যাপ এজেন্ট আমরা এখানে সাকসেসফুলি নিয়ে চলে আসছি .jdk ফোল্ডারের ভিতরে। দেন এখন আমাদের আইডিইতে সেটা সেট আপ করতে হবে। আইডিইতে কীভাবে করবো আমরা? তো আইডিইতে করার জন্য আপনারা হচ্ছে তো রান থাকবে না এটা, সো অফ থাকলো। দেন এইখান থেকে আপনারা এই যে আপনাদের যে প্রজেক্টটা রান অবস্থায় আছে সেইখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এডিটে আসবেন। এডিটে আসার পর আপনাকে এই জিনিসটা লিখতে হবে, এইটা -xx allow enhanced class redefinition and -xx hot swap agent fat jar, এই এতটুকু জাস্ট লিখতে হবে। অ্যান্ড এইগুলো আমি সবগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই জিনিসটা এখানে আপনাদের লিখতে হবে। এখন ইনিশিয়ালি আপনাদের এই জায়গাটা নাও আসতে পারে, তাহলে আপনাদের যেটা করতে হবে মোর অপশনসে যেতে হবে। মোর অপশনসে গিয়ে দেন এইখান থেকে আপনাকে অ্যাড ভিএম অপশনস, এটা আমি সিলেক্ট করে রাখছি, দ্যাটস ওয়াই আমার এই জিনিসটা আসছে। আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু আসতোই না। এই জায়গাটা এটা কীভাবে আসছে? মোর অপশনস থেকে অ্যাড ভিএম অপশনস, ঠিক আছে? এটাতে ক্লিক করে রাখলে এই জায়গাটা আসবে। এখানে জাস্ট এই কোডটা, এই যে এতটুকু কোড জাস্ট পেস্ট করে দিতে হবে, দ্যাটস ইট। এটা পেস্ট করে দেওয়ার পর আপনারা যদি এই যে আমি যেভাবে রিয়েল টাইম চেঞ্জটা দেখতে পাইলাম .java ফাইলে, সেটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে প্রজেক্টটা রান করলে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, যে প্রজেক্টটা রান করলে হবে না, প্রজেক্টটা ডিবাগ মোডে অন রাখতে হবে। তো ডিবাগ মোডে আপনি যখন অন রাখবেন তখনই হচ্ছে যে আপনি এই হট সোয়াপ এজেন্টটা তখনই কাজ করবে। আদারওয়াইজ আপনি যদি সিম্পলি রান করে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। দেখেন আমার প্রজেক্টটা কিন্তু অনেক বড় সড়ো একটা প্রজেক্ট, অ্যান্ড আমার পিসির কনফিগারেশন অনেক বাজে। দেখেন অনেক সময় নিচ্ছে কিন্তু এটা রান হইতে। সো আমি যদি প্রত্যেকবার একটা ছোটোখাটো চেঞ্জ করার পরে আমি যদি প্রত্যেকবার এরকম রিভিল দিই, সো দ্যাট উইল টেক এ হিউজ টাইম অ্যান্ড দ্যাট ইজ এ পেইনফুল থিং। তো এইখানে আমাদের আসলে দেখেন এখনও আমার এটা বিল্ড হয়নি, ঠিক আছে? সো এই প্রত্যেকবার এই বিল্ডের ঝামেলা থেকে বাঁচার জন্য আসলে এটা অনেক কার্যকরী একটা জিনিস, হোয়াটসঅ্যাপ এজেন্ট উইথ জেটব্রেন্স রান টাইম। দেখেন এখনও রান হয়নি। আর এটা যে কাজ করছিল সেটা আমি অলরেডি আপনাদের ভিডিওর শুরুতেই দেখাইছি, সো আমি আর দেখালাম না, ভিডিওটা লেন্দি করলাম না। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।